ঢাকায় ফিরেই স্ত্রী মডেল রিয়ামণিকে ডিভোর্স দেবেন বলে ঘোষণা দিয়েছেন বগুড়ার ডিশ ব্যবসায়ী থেকে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আলোচনায় আসা হিরো আলম। জীবনের শেষ সময়ে তার পালক পিতার পাশে ছিলেন না স্ত্রী, এজন্য গতকাল 16 এপ্রিল ফেসবুকে রিয়ামণিকে বয়কটের ঘোষণা দেন তিনি। এবার বলেন স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কথা। আজ 17 এপ্রিল গণমাধ্যমে কথা বলেন হিরো আলম। সেখানে তিনি বলেন, এর আগে অনেকবার মাফ করেছি রিয়ামণিকে। আমার সঙ্গে ক্যাচাল হলে অন্য ছেলের সঙ্গে গান করে, মদ খায়, বারে যায়। আপনারা সবাই জানেন আমি তাকে বয়কট করেছি। বয়কট মানে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। আমি ঢাকায় যাওয়ার পর তার সঙ্গে সেপারেট হয়ে যাব। যে বক্তব্যগুলো রিয়ামণি দিচ্ছে সেগুলো প্রমাণ সহ দিতে হবে। প্রমাণ ছাড়া কোনো বক্তব্য আমাকে দিয়ে যেন না দেয়। গত মঙ্গলবার রাত 9টায় রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুর রাজ্জাক। তিনি হিরো আলমের পালক বাবা। শৈশবে হিরো আলমের অভিভাবকত্ব নেন তিনি। তার প্রকৃত বাবা 2017 সালে মারা যান। বাবার মৃত্যুর খবর জানিয়ে হিরো আলম ফেসবুকে লিখেছেন, রিয়ামণিকে আমার জীবন থেকে বয়কট করলাম, কারণ আমার বাবা হাসপাতালে। সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের সঙ্গে নাচ গান করে বেড়ায় এবং তার পরিবারের কোনো সদস্য আমার বাবাকে এতদিন হাসপাতালে দেখতে আসেনি। আমার বাবা বেঁচে থাকতে দেখতে আসলো না, তাহলে আমি মরে পড়ে থাকলে সে কি করবে? হিরো আলম আরো উল্লেখ করে, রিয়ামণি মায়ামণি ঢাকা শহরের বিভিন্ন বারের ডান্সার। সেখান থেকে আমি তাকে ভালো পথে আনার চেষ্টা করেছি। ছেড়ে দেওয়া গরু কোনোদিন ঘরে বন্দি রাখা যায়? খুব শীঘ্রই রিয়া যে কত খারাপ তা বুঝতে পারবেন আপনারা। এদিকে হিরো আলমের ফেসবুক পোস্টের কথা শুনেছেন বলে দাবি করে রিয়ামণি বলেন, মানসিকভাবে উনি ঠিক নেই, যেহেতু ওনার বাবা মারা গেছে। সত্যি কথা বলতে কি, এ বিষয়ে আমার কিছু বলার নেই। একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়ামণির প্রেমে পড়েছিলেন হিরো আলম। সেই কারণে দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান হিরো আলমকে ডিভোর্স দেন। পরে হিরো আলম পরিমণিকে বিয়ে করেন। তার সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু কাজও করেছেন হিরো আলম। এসবিডি 24 সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।